আমার ডেমোটা অনেকক্ষণ ওনারা দেখেছেন, হুম। প্রায় শেষ পর্যন্ত ওনারা দেখেছেন। এটা এটা একটা ভালো বিশাল লেগেছে পজিটিভ আমার। দিক। হ্যাঁ, ডেমোটা হ্যাঁ, শেষ অবধি দেখা মানে হ্যাঁ, বিশাল পজিটিভ দিক। হ্যাঁ, উম, একদম শুরু থেকেই দেখেছেন। মানে আমি যেভাবে লেসনে ঢোকার কথা ছিল, হুম আয়োজনটা আমি বাদ দিয়ে দিয়েছি, হুম 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 কিন্তু যেটুকু আমার প্রয়োজন ছিল আমি মোটামুটি করতে পেরেছি। হুম। এবার বাকিটা তো জানি না কি কত আছে। নম্বর টেবিল ছিল আপনার? আমার 9 ছিল। 9 নম্বর টেবিল। আচ্ছা, আর হ্যাঁ, কটার সময় আপনি ইন্টারভিউ ঢুকেছিলেন, আর মানে রুমে কতক্ষণ ঢুকেছিলেন, মানে কোন সময়? আমি 12টা 40। 12টা 40। আর ওখানে হুম, কখন ঢুকেছিলেন, ওই পুরো বিল্ডিংটার মধ্যে, মানে এপিসি ভবনে? বিল্ডিংটার মধ্যে একদম 10টা। 10টা। আচ্ছা, হুম। যদি কেউ পরে যায় কোনো সমস্যা হচ্ছে কি, যদি কেউ 11টার দিকে না, কেউ না, যাচ্ছে? পরে পরে গেলে সমস্যা হচ্ছে না। আসলে ওনারা প্রথমে বিল্ডিং এ মানে টেবিল নাম্বার অনুযায়ী ডেকে নিচ্ছেন। আচ্ছা। ডেকে নিয়ে বসাচ্ছেন। তারপর ওই একটা অ্যাটেন্ডেন্স সিট আছে হুম ওনাদের। হুম হুম সেই অনুযায়ী নামগুলো ডেকে নিচ্ছেন। ডেকে নেওয়ার পর একটা স্লিপ দিচ্ছেন, সেটাতে আমাদের ফিল আপ করতে হচ্ছে। হুম 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 টেবিল নাম্বার, নাম, হুম প্যারাটিচার কিনা এইসব। হুম কিন্তু যারা পরে যাচ্ছে হুম। তাদেরকে আলাদা করে আমার অ্যাটেন্ডেন্স নিয়ে ওটা দেওয়া হচ্ছে। আচ্ছা, মানে কোনো সমস্যা কিছু নেই? অসুবিধে হচ্ছে না। না, না, আচ্ছা সমস্যা একদমই নেই। আচ্ছা আচ্ছা, ওনারা ঠিক ভীষণ কোঅপারেট করছেন। ঠিক। আর হ্যাঁ, অ্যামাইনো একদম। অ্যাসিড বাদ দিয়ে মোটামুটি আপনার সব ঠিক ছিল? হ্যাঁ, মোটামুটি আমি সবগুলোই অ্যান্সার অ্যান্সার দিতে দিতে পেরেছে। পেরেছি। আচ্ছা, কতক্ষণ প্রসেসটা হ্যাঁ, চলেছিল পুরোটা? আমার আগে পর্যন্ত আমি যাদের দেখেছি হুম। ওনাদের পুরোপুরি প্রায় 10 মিনিটস করে লাগছিল আমার এক দিতে একজন যেতে। 10 মিনিট? কিন্তু হ্যাঁ, এক একজনের প্রায় ম্যাক্সিমাম জনের লেগেছে 10 মিনিট করে। আচ্ছা আচ্ছা। এবার আমি যখন ঢুকেছি, হুম। তারপর আমি বেরিয়েছি, আমি নার্ভাসের জন্য ভুলেই গেছি এই টাইমটা ফলো করতে। আচ্ছা আচ্ছা। আর আরো একটা কথা, ডেমোটা কতক্ষণ দিতে দিয়েছিল আপনাকে? ডেমোটা আমার শুরুতে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ডেমো 3 মিনিট? দিয়েছে। মানে আপনি আয়োজন স্তর হুম, কিছু হুম। করেছিলেন নাকি সরাসরি উপস্থাপন? না, 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 আমাকে ডিরেক্ট বললেন যে আপনি টপিকে চলে যান। আচ্ছা, মানে একদম উপস্থাপন আমি সরাসরি। একদম উপস্থাপন, হ্যাঁ। আচ্ছা, আর শ্রেণী তারিখ তো লিখতে হয়নি? শ্রেণী তারিখ আমাকে শুধু বললেন ক্লাসটা লিখুন, শুধু কিছু ক্লাসটা লিখতে লিখুন। হবে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, তো ওটা হ্যাঁ। কিভাবে লিখলেন? বোর্ডের বাঁ দিকে যেরকম ক্লাস লেখা হয় সেরকম? হুম, হুম, হুম। বোর্ডের বাম দিকে আমার আসলে স্পেসটা এতটাই বাজে ছিল রুমটার। হুম। তো সেই জন্য আমি বোর্ডের বাম দিকে লিখতে পারিনি, কিন্তু ওই বাম দিকটা কেটেই লিখেছিলাম। আচ্ছা, লেখার চেষ্টা করেছিলাম আর কি। লিখতে কি হচ্ছে ডান হুম। দিক থেকে বাঁ দিকে লিখতে হচ্ছে, এরকম কিছু একটা, মানে মানে ওই মুখে লিখতে হচ্ছে? মানে যারা লেফটি তাদের না, সুবিধা হবে এরকম কিছু বোর্ড অবস্থান? না, 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 অ্যাকচুয়ালি প্রত্যেকটা রুমের সেটআপ তো আলাদা আলাদা। তো ও। আমার যে রুমের সেটআপটা ছিল, হুম আমার বোর্ডের বাম দিকটা হুম। একদম পুরোপুরি ওনাদের টেবিলের সঙ্গে পুরো একদম লাগানো ছিল। হ্যাঁ, এটাই তো যার জন্য সমস্যা। আমি ওই দিকটায় যেতেই পারছিলাম না। বলুন একটু এক্সপেরিয়েন্স, যেটা যেটা আপনার অভিজ্ঞতা হয়েছে ওখানে গিয়ে প্রথম থেকে একটু। আচ্ছা, তো প্রথমে তো আমাদের নিয়ে গিয়ে বসালেন। তারপর যা কিছু ফর্মালিটিস ছিল হুম হুম ওগুলো ফিল আপ করতে হলো। তারপর ওখানে ওখান থেকে ডেকে নিচ্ছিলেন, মানে ভেরিফিকেশনের পর হুম। আমরা যে বসছিলাম ওখান থেকে টেবিল নাম্বার অনুযায়ী ক্যান্ডিডেটদের ডেকে নেওয়া হচ্ছিল। আচ্ছা। তো আমি যখনই ইন্টারভিউ রুমে ঢুকলাম, হুম। তারপর আমাকে ওনারা নাম জিজ্ঞেস করলেন। নাম জিজ্ঞেস করার পর আমার সাবজেক্ট জিজ্ঞেস করলেন। আচ্ছা। আমি বললাম যে আমি বাংলা নিয়ে পড়াশোনা করেছি। হুম তারপর আমাকে আমার কলেজের নাম, ইউনিভার্সিটি, হুম মাস্টার্স আছে কিনা জিজ্ঞেস করেছিলেন। হুম। তো বলার পর ইউনিভার্সিটির কথা জিজ্ঞেস করলেন। আচ্ছা। তো বললাম আমি। তারপর বললেন যে তুমি কি তুমি কি ডেমো দিতে চান? হুম তো আমি বললাম যে আমি কিছু প্রিপেয়ার করে এসেছি। হুম। বললাম হ্যাঁ, প্রিপেয়ার করে এসেছি। বললেন তাহলে বিজ্ঞান ডেমো দিন। কিসের তো ডেমো? বিজ্ঞান থেকে, বিজ্ঞান, বিজ্ঞান। বিজ্ঞানের ডেমো, আচ্ছা। হ্যাঁ, বিজ্ঞান থেকে দিতে বললেন। আমি তো তারপর আমি যেগুলো ফর্মালিটিস থাকে ডেমো দেওয়ার আগে, হুম ওই আইডিয়াল ক্লাসরুম এসব পড়া শুরু করতে যাচ্ছি, হুম। তখন আমাকে বললেন ওনারা যে এসব কিছু বলার দরকার নেই, ডিরেক্ট ক্লাস, ডিরেক্ট টপিকে চলে যাও। শুধু আমাদেরকে বলে দিন যে কোন সাবজেক্ট পড়াতে চাইছেন হুম। আর মানে কোন ক্লাস থেকে কোন টপিকের উপর। আমি বললাম ক্লাস 3, আপনাকে উদ্ভিজ্জ যখন খাবার, আপনাকে প্রাণীজ আপনাকে খাবার। আপনাকে যখন বলা হয়েছিল যে আপনি নিজের মনের মতো ডেমো দিন, তো ওটাকে মানে বলে দেওয়া হয়েছিল হুম। নিজের মনের মতো নাকি? না, 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 অ্যাকচুয়ালি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি কিছু প্রিপারেশন নিয়ে এসেছেন? হুম হুম আমি বলেছিলাম যে হ্যাঁ। হুম। তারপর ওনারা বললেন যে ঠিক আছে তাহলে বিজ্ঞান পড়ান। আচ্ছা। আমি বললাম যে ঠিক আছে, অসুবিধা নেই। হুম। তো তারপর আমি পড়াতে শুরু করলাম। তারপর আমি বললাম, বলার পর আমি ডেমো দিলাম। ডেমো দেওয়ার পর কোন বিষয় ডেমো ওনারা ছিল আপনার? আমি ডেমো দিয়েছি ক্লাস 3, উদ্ভিজ্জ খাবার, প্রাণীজ খাবার। প্রাণীজ খাবার, উদ্ভিজ্জ খাবার, হ্যাঁ ওটা তো বিজ্ঞানের হ্যাঁ, মধ্যে হ্যাঁ, পড়ছে, হ্যাঁ।
হুম ম্যাম। হুম তো ওটা দেওয়ার পর ওনারা বেশ কিছুক্ষণ শুনলেন। হুম শোনার পর আমাকে বোর্ডটা মুছে দিতে বললেন। বোর্ডটা মুছে যখন পড়ছি তখন বললেন যে সুষম খাদ্য কাকে বলে, মানে একদম ডেমো রিলেটেডই প্রথমে কোয়েশ্চেন প্রশ্ন করেছিলেন। করেছে, আচ্ছা। হ্যাঁ, তো প্রথমে বললেন যে সুষম খাদ্য কাকে বলে, হুম খাদ্যের বিভিন্ন উপাদানগুলি। হুম তারপর বললেন যে ফাইবারের উৎস কি। ফাইবারের তারপর উৎস। বললেন, হুম হ্যাঁ, হুম তারপর বললেন যে একটা অ্যামাইনো অ্যাসিডের নাম বলতে। আচ্ছা। তো ওটা হয়ে যাওয়ার পর একজন স্যার ছিলেন না, ৩ জন তো ছিলেন। হুম তার মধ্যে আরেকটা স্যার ছিলেন, তিনি বললেন যে সরল রেখা কাকে বলে, বক্ররেখা কাকে বলে। আচ্ছা। আর আমার যেহেতু সাবজেক্ট বাংলা ছিল, হুম হুম আমাকে বাংলা থেকে জিজ্ঞেস করলেন ধনধান্য পুষ্পে ভরা কার লেখা, হুম আর ছন্দের জাদুকর কাকে বলা বলা হয়। হয় আহ, সত্যেন্দ্র, হ্যাঁ। হ্যাঁ, হুম তার একটি কবিতার নাম, ওই কবিতাটা আবৃত্তি করতে বলেছিলেন। আচ্ছা। তো তারপর ম্যাম ছিলেন আরেকজন। হুম ম্যাম আমাকে কোয়েশ্চেন করেছিলেন নর্মাল, মানে সিচুয়েশন কোয়েশ্চেন হিসেবেই ধরা যায় হুম ওগুলোকে। হুম হুম তো আমাকে জিজ্ঞেস করেছিলেন যে উনি তো বললেন পড়ানোর সময় যে উম, মা রান্না করে দিয়েছে, খেয়ে এসেছে। হুম তো আরো অনেকেই বলছে, হুম তো এটা কেন বলছেন বারবার, হুম বাড়িতে কি শুধু মাই রান্না করে? হুম তো আমি বললাম যে না, মা শুধু মা রান্না করেন না, হুম আরো অনেকেই রান্না করেন। হুম বললেন যে তাহলে বারবার কেন এটাই বলছেন যে মা রান্না করেছে। হুম আমি তখন বললাম যে যখন আমি ক্লাসরুমে বাচ্চাদেরকে পড়াতে যাব, আমাদের তো মূল উদ্দেশ্য মুক্ত ধারণা তৈরি করা। হুম তো এখনো পর্যন্ত আমরা আমাদের সমাজে দেখতে পাই যে বাড়িতে দেখি বেশিরভাগ রান্নাটা হুম বা হুম বেশিরভাগ বাড়ির কাজগুলো মায়েরাই করেন। হুম তো আমি মুক্ত ধারণা যাতে বাচ্চাটার মধ্যে তাড়াতাড়ি তৈরি করতে পারি, ওদের যাতে আরো বেশি সহজ হয় ইমাজিন করতে, হুম তাই জন্য আমি মা একদম রান্না একদম। করে হুম এটা হুম বলেছি। তো তারপর বললেন যে খুব ভালো, হুম তাহলে আপনার কি মনে হয়, এই ধারণাটা কি পরিবর্তন করা উচিত? হুম বললাম নিশ্চয়ই উচিত। হুম তখন বললেন যে তাহলে আপনার কি মনে হয় যে আপনার ক্লাসরুমটা কি এই ধারণা পরিবর্তনের আদর্শ জায়গা হতে পারে? হুম আমি বললাম যে হ্যাঁ, অবশ্যই হতে পারে, কারণ বিদ্যালয়কে তো আমরা সমাজের ক্ষুদ্র সংস্করণ বলে থাকি। হুম হুম আর একটা ছোট বাচ্চাকে আমরা যেমন ভাবে তৈরি করব, হুম ওরা সেগুলো গ্রহণ করতে পারে। একদম। তো একটা ক্লাসরুম একদম সবথেকে আদর্শ জায়গা হতে পারে হুম যে কোনো রকমের ধারণা তৈরি করার হুম জন্য। ব্যাস। তো বললেন ঠিক আছে, থ্যাংক ইউ, আচ্ছা। এটুকুই। আপনি যখন প্রথমে গিয়েছিলেন তো আপনাকে ইন্ট্রো দিতে তো বলা হয়নি? হ্যাঁ, ইন্ট্রো সেভাবে আমাকে জিজ্ঞেস করেননি ওনারা। আচ্ছা ওনারা শুধু আমাকে বলেছিলেন, ওনারাই নাম বললেন যে টিনা পুরকাইত। বললাম হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, ওনাদের কাছে কি থাকছে, ওই ল্যাপটপ থাকছে একটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর আপনার যে ডকুমেন্টস আছে ওই ল্যাপটপের মধ্যেই সব থাকছে নাকি মানে ফাইল থাকছে ওদের কাছে, ওনাদের কাছে কিছু? ওনাদের আর তিনজন তো ছিলেন, মোট হুম দুজন স্যার ছিলেন, একজন ম্যাম ছিলেন। হুম তো স্যার ম্যামেদের কাছে কিছু মানে কিছু ডকুমেন্টও ছিল ছিল আচ্ছা, যেগুলো দেখে দেখে ওনারা চেক করছিলেন। মানে সেই কিন্তু ডকুমেন্টস যখন কি আমার যেগুলো আপনার সাবজেক্ট আপনি জিজ্ঞেস সাবমিট করলেন, করেছিলেন ডকুমেন্টস ভেরিফিকেশনে? না সেটা তো বলতে পারবো না, এতটা বুঝতে পারিনি, কারণ আচ্ছা। ওনারা যখন আমাকে জিজ্ঞেস করলেন যে সাবজেক্ট কি, হুম এবার আমি বললাম যে বাংলা। হুম তখন আমাকে জিজ্ঞেস করলেন যে শুধু কি গ্রাজুয়েশন নাকি মাস্টার্স আছে। হুম এবার এই কোয়েশ্চেনটা যেহেতু জিজ্ঞেস করলেন, তাই আমার মনে হলো মেবি ওনাদের কাছে ডকুমেন্ট থাকতে পারে, কারণ কারণ আমি তো প্রথম থেকে বলিনি যে আমি গ্রাজুয়েট বাংলাতে। ও তো আচ্ছা তারপর আচ্ছা হুম হুম হুম, তো আচ্ছা এতটা লক্ষ্য করিনি আচ্ছা, সে ঠিক আছে। আসলে। আচ্ছা, হ্যাঁ, ডেমো তো একটাই বলা হয়েছিল। হুম হুম, ডেমো একটাই ওই আমার। তারপর বসে বসে যে কিছু বলো বা বই খুলে কিছু এই ধরনের কিছু না না? না আচ্ছা, না 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 বা রিডিং পড়তে কিছু বলা হয়নি তো? না 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 আচ্ছা, আর না। সই করতে বলা হয়েছিল? হুম হুম হুম, একটা লিস্ট আছে, হ্যাঁ। ওটা ওটাতে সিগনেচার করতে হচ্ছে না না না, ইন্টারভিউ মানে আপনি রুমে। আপনি রুমে যখন ঢুকলেন তখন ওখানে যে হুম, সই করুন বা এরকম মানে ওনারা কিছু বলেছেন যে তিনজন ছিলেন? হ্যাঁ হ্যাঁ, ঢোকার পরই ওনারা একটা লিস্টে সাইন করাচ্ছে, মানে আমাদের নামের আশেপাশে আচ্ছা আচ্ছা। সাইন করিয়ে নিচ্ছেন শুরুতেই একদম হুম হুম ওটা। হুম হুম হুম। আর তারপর যা কিছু শুরু হচ্ছে প্রসেস। আচ্ছা, আর জেলা থেকে কি প্রশ্ন করা হয়েছিল? হুম, আরেকবার বলুন। জেলা থেকে কিছু প্রশ্ন করা হয়েছিল? না 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 আচ্ছা। না। আর মানে স্যার ম্যামরা ভালো আশা করি? হুম হুম হুম, ভীষণ কোঅপারেট করেছিলেন, ভীষণ কোঅপারেট করেছিলেন। কারণ আমি যখন ওই অ্যামাইনো অ্যাসিডটা, যখন আমাকে তো পুরোপুরি বিজ্ঞান রিলেটেড শুরুতেই হ্যাঁ হ্যাঁ প্রশ্ন হ্যাঁ। করেছেন, যেহেতু আমার ডেমোটা বিজ্ঞান থেকে ছিল। হুম হুম তো হুম প্রথমে আমি যখন ভুলে যাচ্ছিলাম অ্যামাইনো অ্যাসিডের নামটা আমি বলতে পারিনি। তো আচ্ছা। তখন ওনারা বলছিলেন যে একটু ভাবুন, মনে পড়ে যাবে। হুম। আমি না, বললাম যে অ্যামাইনো না অ্যাসিড স্যার, মনে পড়ছে না। কয়টা আছে শরীরে বাচ্চাদের বড়দের সেটা ঠিক আছে, কিন্তু নামটা বললে একটু সমস্যা হতে পারে, অনেকেরই নাও মনে পড়তে পারে।
হ্যাঁ, 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 হ্যাঁ। কারণ আমাকে দীর্ঘদিন নামটাই ধরেছিলেন। তাহলে একটু তাই সমস্যা একটু হওয়ার কথা। হুম, কিন্তু হুম, এটাতে আশা করি কোনো খারাপ ইমপ্যাক্ট পড়বে না। কারণ এটা তো মানে সিলেবাসের অন্তর্ভুক্ত নয় সেজন্য। বুঝতে পারছি না। কারণ আমি তো আমার মতো করে দিয়েছি। না এবার আপ সবটাই হ্যাঁ, ওনাদের উপর আপনি ডিপেন্ড যেটা করছে। বললেন মোটামুটি সুন্দরই হয়েছে সবটাই। আশা রাখি আগামী দিনে হ্যাঁ, ফলাফল যেন ভালো হয়। শুভকামনা করি হুম, তার। ঠিক আছে। খুব ভালো লাগলো কথা বলে। হুম, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। হুম, 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 হ্যাঁ, থ্যাংক ইউ, হুম, থ্যাংক ইউ। হুম, হুম, হুম।